আর 10টি টেস্ট কটিতে জিতলে টেস্ট বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত। টি-20 বিশ্বকাপে ঋষভ পন্থ দলের সম্পদ, কবে মাঠে ফিরবেন শামি? দুই তারকাকে নিয়ে বিরাট আপডেট জয় শাহের। সূর্যকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে দুশ্চিন্তা। গত দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত। প্রথমবার হারতে হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, দ্বিতীয়বার হেরেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আরও একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতের কাছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারতের ফাইনালে উঠতে আর কতটি ম্যাচ জিততে হবে, পরিসংখ্যান কী বলছে দেখে নিন ভিডিওর প্রথম অংশে। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও 10টি টেস্ট বাকি ভারতের। তার মধ্যে ঘরের মাঠে 2টি টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে এবং 3টি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে হবে 5টি টেস্ট। এখনও পর্যন্ত 9টি টেস্ট খেলে 6টিতে জিতেছে ভারত। 68.51% পয়েন্ট রয়েছে তাদের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া 12 ম্যাচে 8টিতে জিতে 62.50% পয়েন্ট পেয়েছে। এমন অবস্থায় অন্তত 5টি ম্যাচ জিততেই হবে ভারতকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে অস্ট্রেলিয়া সফরের ম্যাচগুলি। যদি সে দেশের মাটিতে কমপক্ষে 3টি ম্যাচ জিততে পারে ভারত, তাহলে ফাইনালের রাস্তা সহজ হবে। ফাইনালে উঠতে অস্ট্রেলিয়াকে অন্তত 4টি টেস্ট জিততে হবে। তাদের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে 5টি টেস্ট ছাড়াও শ্রীলঙ্কার মাটিতে 2টি টেস্ট বাকি। সবথেকে বেশি টেস্ট ম্যাচ বাকি ইংল্যান্ডের। এখনও 12টি টেস্ট খেলতে হবে বেন স্টোকসদের। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি করে ম্যাচ খেলতে হবে ইংল্যান্ডকে। ফাইনালে উঠতে সবকটি ম্যাচ জিততে হবে স্টোকসদের। সব দলেরই এখনও অনেকগুলি করে টেস্ট খেলা বাকি, ফলে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে সব দলের। তবে ভারত এবং অস্ট্রেলিয়া বাকিদের থেকে একটু সুবিধাজনক জায়গায় রয়েছে। আরও একবার এই দুই দলের ফাইনাল খেলার সম্ভাবনা প্রবল। টি-20 বিশ্বকাপে ঋষভ পন্থ দলের সম্পদ, কবে মাঠে ফিরবেন শামি? দুই তারকাকে নিয়ে বিরাট আপডেট জয় শাহের। গেল বছর নিজের ক্যারিয়ারের স্মরণীয় বিশ্বকাপ খেলেছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। পুরস্কার জিতেছিলেন আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর। এরপর থেকেই তার কপালে লেগে আছে শনির দশা। মাঠের খেলায় যেন কোনোভাবেই ফিরতে পারছেন না ডানহাতি এই পেসার। বিশ্বকাপের পর ভারত বেশ কিছু বড় বড় সিরিজ খেলে ফেললেও দলে ফেরা হয়নি শামির। বারবার ফেরার আশা করেও পারেননি তিনি। গোড়ালির ইনজুরির কারণে গত 3 মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে শামি। এবার আগামী জুন থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপেও ভারতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছেন শামি। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহের বক্তব্যে পাওয়া গেছে এমন ইঙ্গিত। জয় শাহ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন শামি। তার মানে ক্যারিয়ারের বড় একটি আসর মিস করতে যাচ্ছেন ভারতের এই অভিজ্ঞ পেসার। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন, শামির সার্জারি সম্পন্ন হয়েছে, সে ভারতে ফিরে আসবে। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শামির দলে ফেরার সম্ভাবনা আছে। টি-20 বিশ্বকাপ শেষ করে ভারত সফরে আসবে বাংলাদেশ। সেপ্টেম্বর মাসের এই সফরে ভারতীয়দের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বেঁচে ফিরে আগামী 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল দিয়ে মাঠের খেলায় ফিরতে যাচ্ছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। তবে শুরুতেই তার মাঠে ফেরা হচ্ছে না। এনসিএ থেকে এখনও ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি। তবে আইপিএলের আসর শেষের কিছু ম্যাচ খেলতে পারলে টি-20 বিশ্বকাপেও জায়গা পাবেন তিনি। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জয় শাহ জানিয়েছেন, শর্ত সাপেক্ষে বিশ্বকাপে খেলতে যেতে পারেন পান্থ। এক্ষেত্রে যদি ব্যাট করার পাশাপাশি উইকেট রক্ষকের কাজটিও করতে পারেন পান্থ, তবেই তাকে টি-20 বিশ্বকাপে নেওয়া হবে। জয় শাহ সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া পিটিআইকে বলেন, সে ভালো ব্যাটিং করছে, সে কিপিংয়ে ভালো করছে। আমরা খুব শীঘ্রই তাকে ফিট ঘোষণা করব। সে যদি টি-20 বিশ্বকাপ খেলতে পারে সেটা হবে আমাদের জন্য একটা বড় বিষয়। সে আমাদের জন্য একটা বড় সম্পদ। যদি কিপিং করতে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারে। দেখা যাক আইপিএলে সে কেমন করে। উল্লেখ্য, ঋষভকে শুরুতেই আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই খেলায় ফেরার ঘোষণা দিয়েছিল দিল্লি শিবির। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়াকে কঠিন ম্যাচ জিতিয়ে পন্থের অনবদ্য নজির ছাপিয়ে গেলেন ক্যারি, সামনে শুধু গিলক্রিস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্ট চার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপের মুখে দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জেতান উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি।
সেই সঙ্গে অনবদ্য কিপিংও করেন তিনি। অজি তারকা নিশ্চিত ১৭ রান মাঠে ফেলে এলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। সেই সঙ্গে গড়ে ফেলেন দুর্দান্ত এক ব্যক্তিগত নজির। এই নিরিখে অ্যাডাম গিলক্রিস্ট, ঋষভ পন্থদের সঙ্গে এক সারিতে বসে পড়েন ক্যারি। আসলে টেস্ট ক্রিকেটের সর্বকালীন ইতিহাসে পন্থের এক অনবদ্য কৃতিত্বকে টপকে যান অজি উইকেটকিপার। ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডের ঝুলিয়ে দেয়া ২৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া তাদের শেষ ইনিংসে একসময় ৮০ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে মিচেল মার্শকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন ক্যারি। শেষমেশ অপরাজিত ৯৮ রানের অসাধারণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, টেস্টে রান তাড়া করে জেতা ম্যাচের শেষ ইনিংসে উইকেটকিপার ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন ক্যারি। এই নিরিখে ঋষভ পন্থকে পেছনে ফেলে দেন অজি তারকা। এখনও পর্যন্ত রান তাড়া করে জেতা টেস্টের শেষ ইনিংসে উইকেটকিপার ব্যাটার হিসেবে সবথেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ারই অ্যাডাম গিলক্রিস্ট। ১৯৯৯ সালে হবার্টে পাকিস্তানের ঝুলিয়ে দেয়া ৩৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গিলক্রিস্ট করেন ১৬৩ বলে অপরাজিত ১৪৯ রান। তালিকায় ঠিক তার পরেই জায়গা করে নেয় ক্রাইস্ট চার্চে অ্যালেক্স ক্যারির খেলা ১২৩ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংসটি। তালিকায় তৃতীয় স্থানে পিছিয়ে যায় গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা ঋষভ পন্থের ১৩৮ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংসটি। রান তাড়া করে জেতা টেস্টের শেষ ইনিংসে উইকেটকিপার ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১. অ্যাডাম গিলক্রিস্ট, অপরাজিত ১৪৯ রান বনাম পাকিস্তান, হবার্ট ১৯৯৯। ২. অ্যালেক্স ক্যারি, অপরাজিত ৯৮ রান বনাম নিউজিল্যান্ড, ক্রাইস্ট চার্চ ২০২৪। ৩. ঋষভ পন্থ, অপরাজিত ৮৯ রান বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেন ২০২১। ক্রাইস্ট চার্চ টেস্টের ২ ইনিংস মিলিয়ে ক্যারি মোট ১০টি ক্যাচ ধরেন। এই নিরিখে তিনি গিলক্রিস্টের সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলেন। গিলক্রিস্ট ২০০০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টের ২ ইনিংস মিলিয়ে ১০টি ক্যাচ ধরেন। অর্থাৎ অজি উইকেটকিপার হিসেবে একটি টেস্টে সবথেকে বেশি ক্যাচ ধরার যুগ্ম রেকর্ড করেন ক্যারি। সূর্যকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে দুশ্চিন্তা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে বদলে গেল ছবিটা। সোশ্যাল মিডিয়াতে তিনি দাবি করেছিলেন খুব দ্রুত মাঠে ফিরবেন। হ্যাঁ, সূর্যকুমার যাদবের কথা বলা হচ্ছে। তবে এখন শোনা যাচ্ছে আইপিএলে শুরু থেকেই খেলতেই পারবেন না তারকা এই ব্যাটার। পুরো ফিট না হওয়ার জন্য প্রথম থেকে তার সার্ভিস পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স। বিসিসিআই সূত্র মারফত এমনটাই জানা গেছে। এই ইস্যুতে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, সূর্য খুব ভালো উন্নতি করছে। এই মুহূর্তে এনসিএতে ওর রিহ্যাব চলছে। আইপিএলে ওকে খেলতে দেখা যাবে। যদিও এনসিএর স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিকেল টিম ওকে এখনও পর্যন্ত ফিট সার্টিফিকেট দেয়নি। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ২ ম্যাচে সূর্যের খেলার সম্ভাবনা খুবই কম। ২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে ৫ বারের চ্যাম্পিয়ন দল, সেটা আবার অ্যাওয়ে ম্যাচ। এরপর ২৭ মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নামবে হার্দিক পান্ডিয়ার দল। সেই দুটি ম্যাচে সূর্যের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। একদিনের ক্রিকেটে তেমন সাফল্য না পেলেও ২০ ওভারের ফরম্যাটে সূর্যের পারফরম্যান্স দেখার মতো। এই মুহূর্তে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন তিনি। ৬০টি ম্যাচে করেছেন ২১৪১ রান, সর্বোচ্চ ১১৭ রান ইংল্যান্ডের বিরুদ্ধে, গড় ৪৫.৫৫, স্ট্রাইক রেট ১৭১.৫৫। সঙ্গে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি। খুব স্বাভাবিকভাবেই সূর্যের এই চোটে টিম ম্যানেজমেন্টের চিন্তা বেড়েছে। এর মধ্যে আবার জুন মাস থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। এর আগে সূর্যের ব্যাটে সবাই রান দেখতে চাইছেন।